বিশ্রামগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে শান্তি ও সম্প্রীতির বার্তা। বিশ্রামগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে বৃহস্পতিবার সকাল 7:30টায় পবিত্র কুরবানি ঈদের নামাজ আদায় করেন এলাকার 8টি মহল্লার মুসলিম ধর্মাবলম্বীরা। ঈদের নামাজে বিপুল সংখ্যক মানুষ অংশ নেন। নামাজ পাঠ করেন মৌলানা বরহান উদ্দিন। উপস্থিত ছিলেন মৌলানা জাকির হোসেন, মসজিদ কমিটির সভাপতি বাহাজ মিয়া এবং সম্পাদক ইসমাইল মিয়া। নামাজ আদায় শেষে ঈদগাহ ময়দানে 3 সাংবাদিক জ্যোতির্ময় সাহা, সমীর ভৌমিক এবং শিবু দেববর্মাকে উত্তরীয় পরিয়ে সংবর্ধনা জানায় মসজিদ কমিটির কর্মকর্তারা। এ সময় মসজিদ কমিটির পক্ষ থেকে বক্তব্য রাখার আহ্বান জানানো হয় সাংবাদিক জ্যোতির্ময় সাহাকে। বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, আমাদের দেশ একটি ধর্মনিরপেক্ষ দেশ। এই দেশে সব ধর্মের মানুষের উপাসনা করার সমান অধিকার রয়েছে। দেশের স্বাধীনতার জন্য মুসলিম ও হিন্দু সব সম্প্রদায়ের মানুষ সমভাবে আত্মত্যাগ করেছেন। তিনি আরও বলেন, সকলকে একত্রিত হয়ে শান্তি ও শৃঙ্খলা বজায় রেখে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করতে হবে। বিশ্রামগঞ্জ এসপি অফিস সংলগ্ন বিশ্রামগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে অত্র অঞ্চলের 8টি মহল্লায় সম্মিলিতভাবে আমরা ঈদুল আজহার নামাজ শান্তিপূর্ণভাবে আমরা আদায় করেছি। আমরা আমাদেরকে নামাজ আদায় করার ক্ষেত্রে আমাদের প্রশাসন, সাংবাদিক বন্ধুরা, সকল অংশের মানুষ দারুণভাবে সহযোগিতা করেছেন, যা আমরা মুগ্ধ হয়েছি। আমরা আজকে ঈদুল আজহার ময়দান থেকে রাজ্য তথা দেশবাসীর উদ্দেশ্যে এই বার্তা দিতে চাই। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে যে শান্তি, সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ, সংবেদনশীল পাঠ দিয়েছেন, সেই পাঠ আজকের দিনে সারা ভারতবর্ষে হিন্দু, মুসলমান, ট্রাইবেল, জাতি, উপজাতি সকল অংশের মানুষ, সকল বর্ণের মানুষকে আমরা এই আহ্বান করব, আমরা যাতে সকলের মধ্যে শান্তি, সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ আমরা সবাই মিলে অটুট রাখতে পারি। ভারতের সংবিধানের প্রতি শ্রদ্ধাশীল আমরা হতে পারি। ভারতের একজন নাগরিক হিসাবে আমরা প্রত্যেকে যাতে ভারতবর্ষকে সার্বিকভাবে শক্তিশালী করতে আমরা অগ্রণী ভূমিকা পালন করতে পারি, এই আশা এবং প্রত্যাশা। পাশাপাশি বিশ্রামগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ কমিটির পক্ষ থেকে দেশ ও রাজ্যের সকল অংশের মানুষ, সকল বর্ণের মানুষ, সকলকে আমরা আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন জ্ঞাপন করছি। বিভিন্ন মহল্লা থেকে যে সকল ভাইয়েরা এসেছে সবাইকে আমাদের ঈদগাহ কমিটির পক্ষ থেকে জানায় ঈদের শুভেচ্ছা, ঈদ মুবারক। তোর সঙ্গে আমি আপনাদের কাছে একটা বিনম্র অনুরোধ রাখব, আজকে আমাদের যারাই কুরবানি করবেন আপনারা একটা লক্ষ্য রাখবেন, যাতে কুরবানির পশু কেউ যাতে ভিডিওবদ্ধ না করে এবং সোশ্যাল মিডিয়াতে যাতে পোস্ট না করে, সেদিকে আপনারা গার্জিয়ানরা যারা আছেন, আপনাদের ছেলে মেয়ে যারাই হোক তাদেরকে আপনারা বারণ করবেন। তোর সঙ্গে আপনারা আমাদের সভাপতি সাহেব যে কথাটা বলেছেন, যে বর্জ্য সেটা আপনারা মাটিতে সঙ্গে সঙ্গে পুঁতে দেবেন। এটা আপনাদের কাছে আমাদের ঈদগাহ কমিটির পক্ষ থেকে অনুরোধ রইল। তোর সঙ্গে আপনাদেরকে জানাচ্ছি, আপনাদের এই প্রচেষ্টা আমাদের ঈদগাহ মাঠ ধীরে ধীরে এগোচ্ছে। তো সুতরাং আপনারা আপনাদের সাহায্যের হাত আরও একটু বাড়িয়ে দেবেন। আপনারা দেখছেন আমাদের যে বাউন্ডারি ওয়ালটা আছে, আমরা অল্প কিছুদিনের মধ্যে সেটাতে আমরা আমাদের রঙের কাজটা আমরা করতে যাচ্ছি। সুতরাং আপনারা আপনাদের কাছে আমরা যাব, আপনারা আপনাদের সাহায্যের হাত বাড়িয়ে দেবেন। আমরা আরক্ষা দপ্তর থেকে যারা এসেছেন তাদেরকেও আমাদের ঈদগাহ কমিটির পক্ষ থেকে অসংখ্য সালাম ও ঈদ মুবারক জানাচ্ছি। আজকে এখানে 8টি মহল্লা থেকে নামাজ আদায় করার জন্য এসেছে এবং অন্যান্য মহল্লা থেকেও আসেন, তারা ইমাম সাহেব নিয়ে আসেন না। আমি অনুরোধ করব আগামী দিনে অত্র অঞ্চলের সমস্ত মহল্লা থেকে যেন আমাদের ঈদগাহ মাঠে এসে পরিপূর্ণ করে আমরা সম্মিলিতভাবে নামাজ আদায় করতে পারি, এই আবেদন ঈদগাহ কমিটির পক্ষ থেকে আমি রাখছি। ثم الذين يلونهم والسلطان ذل الله في الأرض من أهان سلطانه فقد أهان. اللهم صل على سيدنا مولانا محمد عبدك ورسولك
وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات وبارك على محمد وأزواجه وذريته. قال النبي صلى الله عليه وسلم: أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن